নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম রেলওয়ে গ্রুপ ডি 2025-এর জন্য নতুন একটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমরা দেখব রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে পরিবেশ বিজ্ঞান থেকে ঠিক কোন কোন প্রশ্নগুলি আমাদের প্রিভিয়াস ইয়ারে কমন এসেছিল, যেগুলি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই ক্লাসে থাকছে পরিবেশ বিজ্ঞান থেকে প্রিভিয়াস ইয়ারের টোটাল 20টি প্রশ্ন উত্তর, যেগুলি 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। পাশাপাশি এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক রয়েছে, সেখানে সবাই জয়েন করে যাও। আজকে হচ্ছে 25 নম্বর ক্লাস। এর আগের ক্লাসগুলি তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে। তোমরা আই বাটনে ক্লিক করে দেখো, একটি প্লেলিস্ট পাবে, কিংবা এই ভিডিওর একদম এই স্ক্রিনে একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে প্রত্যেকটি ক্লাস তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে, তো চলো আমরা দেখি পরিবেশ বিজ্ঞানে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে ঠিক কোন কোন প্রশ্নগুলি বারবার কমন আসে। দেখো, ফার্স্ট একটি কোশ্চেন আমরা রেখেছি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি ভালো করে দেখে রাখো। কি বলা হয়েছে? বলা হয়েছে যে চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন এর মধ্যে কে? চিপকো আন্দোলনে নেতৃত্ব দেন কে? তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। দেখো, সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সুন্দরলাল বহুগুণা হচ্ছে সঠিক অ্যান্সার। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য। বলা হয়েছে বিশ্ব জল দিবস কখন পালিত হয়? দেখো এখানে এর মধ্যে কোন দিন বিশ্ব জল দিবস পালিত হয়? তো বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। দেখো অপশান ডিতে রয়েছে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে 22শে মার্চ বিশ্ব জল দিবস পালিত হয়, অপশান ডি। ঠিক আছে, নেক্সট চলো 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধির ফলে ঘটবে কি? জনসংখ্যার ব্যাপক হারে যদি বেড়ে যায় তাহলে কি ঘটবে? দেখো এখানে 4টি অপশান রয়েছে। দেখো, তো এখানে জনসংখ্যা যদি অত্যাধিক বেড়ে যায় আর কি, বৃদ্ধি হয়ে যায়, তাহলে দেখো খাদ্যের অভাব তো ঘটবেই, পাশাপাশি আর্থিক সামাজিক সমস্যা তো ঘটবেই, পাশাপাশি রোগের প্রাদুর্ভাব ঘটবে। ঠিক আছে, সবকটি দেখে বুঝতে পারছো সব অ্যান্সারগুলি ঠিক আছে। সো অপশান ডি সবকটি এখানে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে যে অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? দেখো 4টি অপশান এখানে রয়েছে। তো তোমার অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ হচ্ছে, দেখো জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত দেখো SO2 এবং NO2 এই গ্যাস। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 5 নম্বর প্রশ্নটি দেখো। 5 নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগ সৃষ্টি হয়? কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগ সৃষ্টি হয়? 4টি অপশান এখানে তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে পারদ। পারদের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয়, তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে নিম্নলিখিত কিসের সঙ্গে BOD এবং COD জড়িত? BOD এবং COD কিসের সঙ্গে জড়িত? বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, নাকি আলোক দূষণ? তো এখানে কোনটি সঠিক অ্যান্সার? তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে জল দূষণের সঙ্গে BOD এবং COD জড়িত। ঠিক আছে, নেক্সট চলো 7 নম্বর প্রশ্নটি দেখো। 7 নম্বর প্রশ্নতে বলা হয়েছে 2017 সালে রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন COP23 কোথায় অনুষ্ঠিত হয় বা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। দেখো বন। চলো 8 নম্বর প্রশ্ন দেখো। 8 নম্বর প্রশ্ন বলা হয়েছে ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে কি হয়? ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে কি পরিবর্তন হয়? দেখো এখানে 4টি অপশান তোমার এখানে রয়েছে। তো তোমার এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে জলে শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়। যদি ইউট্রোফিকেশন সমস্যা হয় তাহলে জলে কিন্তু শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায়, অপশান এ হয়ে যাবে তোমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, 9 নম্বর প্রশ্নতে চলো। বলা হয়েছে ধোঁয়াশা সৃষ্টি হয় কিসের সঙ্গে কি মিশে? ধোঁয়াশা সৃষ্টি হয়, দেখো এখানে 4টি উত্তর রয়েছে। তো এর মধ্যে তোমার সঠিক অ্যান্সার হচ্ছে ধোঁয়াশা সৃষ্টি হয় ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে। ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে ধোঁয়াশা সৃষ্টি হয়, অপশান বি। ঠিক আছে, 10 নম্বর প্রশ্নটি দেখো। বলা হয়েছে বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হলো? বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস কি? তো এখানে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার তাপবিদ্যুৎ কেন্দ্র। বায়ুতে সালফার ডাইঅক্সাইড গ্যাসের প্রধান উৎস হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, অপশান এ হয়ে যাবে এই প্রশ্নটির সঠিক অ্যান্সার। ঠিক আছে, 11 নম্বর প্রশ্ন দেখো। বলা হয়েছে সিলিকা থেকে নিচের কোন রোগ সৃষ্টি হয়? সিলিকা থেকে নিচের কোন রোগ সৃষ্টি হয়? 4টি অপশান দেখতে পাচ্ছ। তো সিলিকা থেকে সৃষ্টি হয় সিলিকোসিস রোগ, অপশান বিতে রয়েছে। দেখো সিলিকোসিস রোগ সৃষ্টি হয় সিলিকা থেকে, তাহলে অপশান বি হচ্ছে তোমার এখানে সঠিক অ্যান্সার। 12 নম্বর প্রশ্নতে চলো। বলা হয়েছে দেখো লোক সংখ্যা সীমিত রাখতে পারলে খাদ্যাভাবের সম্ভাবনা কী হবে?
লোকসংখ্যা যদি সীমিত রাখতে পারা যায় তাহলে খাদ্যটা কী হবে? দেখো এখানে বেড়ে যায়, হ্রাস পায়, না একই থাকে, না কি এগুলি কোনোটি নয়। কোনটা সঠিক অ্যান্সার হবে? সঠিক অ্যান্সার হচ্ছে হ্রাস পাবে। দেখো খাদ্যাভাবের সম্ভাবনা হ্রাস পাবে লোকসংখ্যা যদি সীমিত থাকে। ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। চলো 13 নম্বর প্রশ্নটি দেখো, বলা হয়েছে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কী? খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস কী? খুবই ইজি একটি কোশ্চেন এসেছিল এটি আমাদের, ঠিক আছে, পরীক্ষাতে। তো যার সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সূর্যালোক। সূর্যালোক হচ্ছে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রধান উৎস। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। 14 নম্বর প্রশ্নতে চলো। 14 নম্বর প্রশ্নতে বলা হয়েছে সুত হলো এক ধরনের কি? দেখো এখানে 4টি অপশান। সুত হলো এক ধরনের প্রাণী। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে জল ও মৃত্তিকা হলো পরিবেশের কি? 4টি অপশান দেখতে পাচ্ছ। জল ও মৃত্তিকা পরিবেশের, দেখো এখানে 4টি অপশান রয়েছে। সঠিক অ্যান্সার হয়ে যাবে ভৌত উপাদান। জল ও মৃত্তিকা হচ্ছে পরিবেশের ভৌত উপাদান। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার এটির। ঠিক আছে, চলো 16 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় কোনটি? পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয় এর মধ্যে কোনটি? তো দেখো এখানে রবিমণ্ডল। রবিমণ্ডল কিন্তু পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত নয়, বাদবাকিগুলি পৃথিবীর বাস্তুতন্ত্রের অন্তর্গত। তাহলে অপশান সি হচ্ছে এটার অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন দেখো। 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে বায়ুতে পাওয়া যায় একটি ভারী ধাতু। বায়ুতে একটি ভারী ধাতু পাওয়া যায়, তার মধ্যে কোনটি? এখানে দেখো 4টি অপশান রয়েছে। অপশান বি দেখো সীসা। সীসা বায়ুতে পাওয়া যায় এবং এটি একটি ভারী ধাতু। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 18 নম্বর প্রশ্ন, ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বেরোয় তাদের প্রত্যেকটি দেখো কোন বর্ণের? ধোঁয়ার সঙ্গে যে সমস্ত গ্যাস বেরোয় তাদের প্রত্যেকটি কোন বর্ণের? তো তারা কিন্তু বর্ণহীন। ধোঁয়ার সঙ্গে যে গ্যাসগুলি বেরোয় তারা হচ্ছে বর্ণহীন। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার এখানে। 19 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে সীসা থেকে ড্যাশ রোগ হয়। সীসা থেকে কোন রোগ হয়? তো সীসা থেকে দেখো ডিসলেক্সিয়া রোগ হয়ে থাকে। অপশান সিতে রয়েছে। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন দেখো, ফ্লোরাইডের অনুমোদিত মান হলো প্রতি লিটার জলে কত মিলিগ্রাম? যার সঠিক অ্যান্সার হচ্ছে 1.5 মিলিগ্রাম, 1.50 মিলিগ্রাম। অপশান এ সঠিক অ্যান্সার। পিডিএফের নিচে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সারগুলি দেওয়া আছে এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এই পিডিএফটি একদম বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাবে।